তবে ঈশ্বর প্রথমে সূর্য, চাঁদ, তারা ও পৃথিবী সৃষ্টি করেননি। তুমি কি জানো প্রথমে সৃষ্টি কি ছিল? ঈশ্বর প্রথমে তার মতো ব্যক্তিদের সৃষ্টি করেছে। আজকে আমরা জানব প্রথমে পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো ও ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখুন। চলো তাহলে শুরু করি। ঈশ্বর সৃষ্টি কাজ শুরু করেন। আমাদের কাজ উত্তম যা কিছু রয়েছে সেগুলো সমস্ত ঈশ্বর কাছ থেকে এসেছে। তিনি সূর্য সৃষ্টি করেছেন যেন আমরা দিনের বেলা আলো পাই এবং চাঁদ ও তারা সৃষ্টি করেছেন যেন আমরা রাতের বেলা কিছুটা আলো পাই। আর আমাদের বসবাসের জন্য ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন। তবে ঈশ্বর প্রথমে সূর্য, চাঁদ, তারা ও পৃথিবী সৃষ্টি করেননি। তুমি কি জানো প্রথমে সৃষ্টি কি ছিল? ঈশ্বর প্রথমে তার মতো ব্যক্তিদের সৃষ্টি করেছিলেন। আমরা এই ব্যক্তিদের দেখতে পারি না, ঠিক যেমন আমরা ঈশ্বরকে দেখতে পাই না। বাইবেলে এই ব্যক্তিকে স্বর্গদূত বলা হচ্ছে। ঈশ্বর তার সঙ্গে স্বর্গে বাস করার জন্য এই স্বর্গদূতদের সৃষ্টি করেছিলেন। ঈশ্বর সবচেয়ে প্রথমে যে স্বর্গদূতকে সৃষ্টি করেছিলেন তিনি ছিলেন একজন বিশেষ ব্যক্তি। তিনি ঈশ্বরের প্রথমজাত পুত্র ছিলেন এবং সেই পুত্র তার পিতার সঙ্গে কাজ করেছিলেন। তিনি ঈশ্বরকে অন্যান্য সব কিছু সৃষ্টি করতে সাহায্য করেছিলেন। তিনি ঈশ্বরকে সূর্য, চাঁদ, তারা ও সেই সঙ্গে আমাদের পৃথিবী সৃষ্টি করতে সাহায্য করেছিলেন। তখন এই পৃথিবীর কেমন ছিল? শুরুতে এই পৃথিবীতে কেউ বাস করতে পারত না। পুরো পৃথিবীতে এক বিশাল মহাসাগর ছাড়া আর কিছু ছিল না। কিন্তু ঈশ্বর চেয়েছিলেন যেন পৃথিবীতে মানুষ বাস করে। তাই তিনি আমাদের জন্য বিভিন্ন কিছু প্রস্তুত করতে শুরু করেছিলেন। তিনি কি করেছিলেন? একেবারে প্রথমে আলো প্রয়োজন ছিল। তাই ঈশ্বর পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্য থেকে আলো সৃষ্টি করেছিলেন। তিনি আলোকে এমনভাবে সৃষ্টি করেছিলেন যেন দিন ও রাত উভয় হতে পারে। এরপর ঈশ্বর মহাসাগরের জল মধ্যে থেকে ভূমিকে উপরে উঠিয়েছিলেন। প্রথমে ভূমি ওপর কিছু ছিল না। তুমি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, ভূমি দেখতে ঠিক সেরকমই ছিল। কোনো ফুল অথবা গাছপালা কিংবা পশু পাখি ছিল না। এমনকি মহাসাগরের মধ্যে কোনো মাছও ছিল না। পৃথিবীর মানুষ ও পশু পাখি বেঁচে থাকার উপযোগী করে সত্যি সুন্দর করে তোলার জন্য ঈশ্বর আরও অনেক কাজ করা বাকি ছিল। জিরিমিয়া 10 অধ্যায় 12 কালিতে লেখা আছে। কলসি 1 অধ্যায় 15 থেকে 17 কালিতে লেখা আছে। আদি পুস্তক 1 অধ্যায় 1 থেকে 10 কালিতে লেখা আছে।